কোয়ালিটি এবং এক একজন মানুষের ভয়ের জিনিস হলো এক এক রকম। তো মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মানুষ গোটা পৃথিবীতে সবচাইতে অন্যান্য জিনিসকে দেখে যত ভয় করবে, তার চাইতে সর্বাপেক্ষা সর্বাধিক সবচাইতে বেশি ভয় করতে হবে আল্লাহকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভয় করতে হবে আল্লাহকে। এখন আল্লাহকে তো আমরা কেউ দেখিনি, নাকি বলছেন? কেউ আল্লাহকে দেখেছি? একটু জোরে বলেন না। আমরা কেউ আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহকে আমরা ভয় করি। এটার নামই হলো ঈমান। এটার নামই হলো ঈমান। কোন ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহকে দেখব তারপরে গা ভয় করব, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে থাকবে না। যদি ঈমান না থাকে তো বাড়িতে যদি বিয়ে করা বিবি থাকে তো বিবিও থাকবে না, সঙ্গে সঙ্গে অটো তালাক হয়ে যাবে। এই জন্যে আল্লাহকে না দেখে ভয় করার নামই হলো ঈমান। অপর জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। অপর জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ভয় করে আল্লাহকে বিল গায়বি না দেখে, তো আল্লাহ বলছেন আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে বিল গায়বি না দেখে, তো আল্লাহ বলছেন আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দিই। তারপরে আল্লাহ বলছেন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ শুধু মাফ করেই রাখি না, বরং তার যে জীবনের ছোট ছোট নেকিগুলো আছে আমি আল্লাহ এগুলা উহুদ পাহাড়ের সমান বড় করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করব, দেখে না না দেখে। একটু জোরে বলেন, না দেখে। আল্লাহকে আমরা কেউ দেখিনি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? এটার নামই হলো ঈমান। তো আল্লাহ সর্বপ্রথম বলছেন যে তোমরা ভয় করো আল্লাহকে সবচাইতে বেশি। আল্লাহকে ভয় করলে কি হবে? তো আমার রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন যে একজন মুমিন ব্যক্তি, একজন ঈমানদার ব্যক্তি নির্জন রাত্রি কালে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের 2 ফোঁটা পানি যদি ফেলে, তো আল্লাহর নবী বলেন ওই পানিকে আল্লাহ বিফলে যেতে দেয় না। আজ আমরা মুসলমান কত কিছুর জন্য কাঁদি। ছেলে যদি মারা যায় বাপে কান্না করে, বাপ যদি মারা যায় ছেলে কান্না করে, বিবি যদি মারা যায় স্বামী কান্না করে, স্বামী যদি মারা যায় বিবি কান্না করে। আজকে পাড়া প্রতিবেশী যদি মারা যায় পাড়া প্রতিবেশী কান্না করে। কিন্তু আমার রহমতের নবী বলেন যে একজন মুমিন ব্যক্তি, একজন ঈমানদার ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, মউতের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে চোখের যখন 2 ফোঁটা পানি যখন ফেলাবে, তো ওই পানিটাকে আল্লাহ বিফলে যেতে দেয় না। কাল মাহশারের দিন, যেই দিন সংগঠিত হবে নফসি নফসির আলাম হবে, এমন এক ভয়ঙ্কর আজকে সময় হবে যেই সময়তে ছেলে তার বাপকে দেখে দূরে পালিয়ে যাবে, বাপ তার ছেলেকে দেখে দূরে পালিয়ে যাবে, মা তার ছেলেকে দেখে দূরে পালিয়ে যাবে, ছেলে তার মাকে দেখে দূরে পালিয়ে যাবে, সন্তান তার আজকে পিতা মাতাকে দেখে দূরে পালিয়ে যাবে, বিবি আজকে ছেলেকে দেখে, বিবি আজ স্বামীকে দেখে দূরে পালিয়ে যাবে। ওই মুহূর্তে জাহান্নামের এক টুকরো আগুন মানুষকে যখন ধেয়ে খাওয়ার জন্য আসবে, ওই সময়তে মানুষ আগুনের দিকে নামাজের নেকিকে চালিয়ে দিবে, তাতে আগুন নিভবে না। রোজার নেকিকে চালিয়ে দিবে, তাতেও নিভবে না। হজের নেকিকে চালিয়ে দিবে, তাতেও নিভবে না। সমস্ত ইবাদতের নেকিকে চালানোর পরে যখন নিভবে না, ওই মুহূর্তে আল্লাহ পাকের একদল ফেরেশতা একটু পানি নিয়ে এসে আগুনের উপরে চালিয়ে যখন দিবে, সঙ্গে সঙ্গে আগুন যখন নিভে যাবে, সমস্ত মানুষ অবাক হয়ে গিয়ে তাকিয়ে বলবে আল্লাহ, যেই আগুন আজকে নামাজের, আজকে নেকিতে নিভলো না, রোজার নেকিতে নিভলো না, হজের নেকিতে নিভলো না, যাকাতের
নেকিতে নিভলো না, সাদকার নেকিতে নিভলো না। এটা কোন পানি যেই পানির দ্বারাতে আগুন নিভে গেল? তো সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের জালালাত ডাক দিয়ে বলবে, শোনো বান্দা বান্দিগণ, তোমরা পৃথিবীর বুকে রাত্রি বেলাতে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, মউতের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে চোখের যে 2 ফোঁটা পানি ঝরিয়েছিলে, ওই পানিকে আমি আল্লাহ বিফলে যেতে দিইনি, বরং আমার ফেরেশতারা ওই পানিকে সংগ্রহ করে নূরের পাত্রে আজকে আরশের নিচে সংরক্ষণ করে রেখেছিল। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে একজন মুমিন ব্যক্তির চোখের পানিও বিফলে যায় না। এই জন্য বলি, চোখের পানি যদি ঝরাতে হয় আল্লাহর ভয়ে ঝরান, চোখের পানি যদি ফেলতে হয় কবরের ভয়ে ফেলুন, চোখের পানি যদি ফেলতে হয় তো জাহান্নামের ভয়ে ফেলুন। এ আজিজানে মোহতারাম, আজ আমাদের মধ্যে থেকে অনেকে কবরে চলে গিয়েছে, কিন্তু কবর কি জিনিস এটা কিন্তু আমরা কেউ জানি না। নাকি বলছেন? কারণ কবরে জিনারা গেলছে, কেউ কিন্তু আমাদের নিকটে ফেরত আসেনি যে কবর কি জিনিস আমাদেরকে শোনাবে। কিন্তু আপনাকে বলি, কুরবান জান নবীর সাহাবী, আচ্ছা বলেন মুসলমান, আমার সামনে যতজন নারী পুরুষ আছেন, আমরা জান্নাতে যাব এই কথার গ্যারান্টি কেউ দিতে পেরেছে? আমরা কেউ বলতে পারবো? জি না, আমরা কেউ জানি না। কিন্তু নবীর সাহাবী, যাকে নবী আমার জান্নাতি তো দূরের কথা, যাকে পৃথিবীর বুকে নবী আমার জান্নাতের সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ভয় কতটা ছিল যে তিনি যখন কবর জিয়ারত করতে যেতেন তো কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না করতেন যে চোখ দিয়ে পানি গড়ে গড়ে, দাড়ি ভিজে ভিজে আজকে টপ টপ করে পানি পড়তো মুসলমান। আচ্ছা জানে মোহতারাম, তো আমাকে আপনাকে সর্বপ্রথমে আল্লাহর ভয় করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এরপরে আল্লাহ বলছেন যে তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করতে আল্লাহ কেন বললেন? কারণ হলো এটাই যে একজন মানুষের জীবনে সব চাইতে বেশি যেই যার ইফেক্ট পড়ে তার হলো তার সঙ্গী, তার সাথী, তার বন্ধু। একজন মানুষ তার চলন্ত জীবনে সবচাইতে বেশি ফলো করে তার বন্ধুকে। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা বন্ধু বানাও মুমিনদেরকে, তোমরা বন্ধু বানাও ভালো মানুষকে। আপনারা শুনেছেন যে ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল। আপনি পুরো ফেরাউনের জীবনী যদি আলগা করেন তো ফেরাউনকে যত রকমের খারাপ বুদ্ধি দিত, তার বন্ধু ছিল একটা, তার নাম ছিল হামান। এই হামান তাকে সমস্ত রকমের বুদ্ধিবাদ্যা দিত যে এটার পরে এটা কর, এটার পরে এটা কর। এই জন্য আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সঠিক মানুষকে বন্ধু বানাও, মুমিনদেরকে বন্ধু বানাও। এখন আমাকে ও আপনাকে খোঁজ করতে হবে সত্যবাদী কারা। সত্যবাদীকে পৃথিবীর বুকে যত মানুষ আছে, নেতা হোক, ছাতা হোক, মন্ত্রী হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, প্রফেসর হোক, মিলিটারি হোক, বিএসএফ হোক, কর্নেল হোক, মেজর হোক, মৌলবি হোক, মুফতি হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, পীর হোক, পীরজাদা হোক, নামাজি হোক, বেনামাজি হোক, রোজাদার হোক, বেরোজাদার হোক, পৃথিবীর বুকে যত মানুষ আছে কেউ কিন্তু নিজেকে মিথ্যাবাদী বলে না, সকলেই বলে যে আমি হলাম
সত্যবাদী। এখন আমাকেও আপনাকে সন্ধান করতে হবে যে সত্যবাদী কারা, কাদের উপরে মহান রব্বুল আলামিন এনাম করেছেন, কাদেরকে আল্লাহ সত্যবাদী বলে প্রকাশ করেছে, কাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, কাদের উপরে আল্লাহ দয়া করেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ অনুগ্রহ করেছি, দয়া করেছি, ইনাম করেছি চার শ্রেণীর ব্যক্তির উপরে। এক শ্রেণী হলো নবীগণ, দ্বিতীয় শ্রেণী হলো সিদ্দিকগণ, তৃতীয় শ্রেণী হলো শহীদগণ, চতুর্থ শ্রেণী হলো আল্লাহর ওলিগণ। অর্থাৎ বোঝা গেল এই পৃথিবীর বুকে সত্যবাদী হলো নবীগণ, সত্যবাদী হলো সিদ্দিকগণ, সত্যবাদী হলো শুহাদায়ে কেরামগণ, সত্যবাদী হলো আজকে আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ। যদি আরো একটু আপনাকে খোলাসা করে বলা যদি যায়, আবু বকর সিদ্দিক তিনি হলেন সত্যবাদী, ওমরে ফারুক তিনি হলেন সত্যবাদী, ওসমানে গানি তিনি হলেন সত্যবাদী, আলিয়ে মুর্তজা তিনি হলেন সত্যবাদী, ইমামে বুখারী তিনি হলেন সত্যবাদী, ইমামে মুসলিম তিনি হলেন সত্যবাদী, ইমামে আজম তিনি সত্যবাদী, ইমামে শাফি তিনি সত্যবাদী, ইমামে মালিক তিনি সত্যবাদী, ইমামে হাম্বল তিনি সত্যবাদী, গাউসে পাক তিনি সত্যবাদী, খাজায়ে পাক তিনি সত্যবাদী, আমার আলা হযরত তিনি সত্যবাদী। এক কথায় পৃথিবীর বুকে যত প্রকারের আউলিয়ায়ে কেরাম আবির্ভাব ঘটেছে, প্রত্যেক আল্লাহর হাক্কানি ওলি ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা হলো সুন্নাতে ওয়াল জামাতের মানুষ, আমরা আল্লাহর ওলিদের নিকটে যাই, আমরা ওলিদের নিকটে যাই, আমরা মাজারে যাই, আমরা দরগাতে যাই। আমাদের কথা হলো আমরা আল্লাহকেও মানি, আল্লাহ ওয়ালাকেও মানি। এই জন্য আজকে বাপ যদি ইন্তেকাল করে বাপের অতিজা করি, মা যদি ইন্তেকাল করে মায়ের ওই সালে সব করি, ছেলে যদি ইন্তেকাল করে তার ওই সালে সব করি। আমরা গাউসে পাকেরও ওরস করি, খাজা পাকেরও ওরস করি, আল্লাহর আউলিয়ায়ে কেরামদের আমরা ওরস শরীফ আজকে উদযাপিত করি। তার কারণ হলো এটাই যে আমরা এটা সকলেই জানি যে আমাদের এই ভারতবর্ষের বুকে আজকে কালেমার প্রচারে, দ্বীনের প্রচারে, আজকে কালেমার দাওয়াত নিয়ে কোন নবী আসেননি, রাসূল আসেননি, আম্বিয়া আসেননি। এরপরেও এই ভারতের বুকে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঘরে ঘরে কালেমার আজকে আওয়াজ উঠতেছে। কারণ হলো এটাই যে আমাদের এই ভারতবর্ষের বুকে আজ থেকে 800 বছর পূর্বে আমার আনিসে বেকাসা, সাজ্জাদে কাউনমাকা, বেচারুকে চারা, বেশাহরুকে সাহারা, ইয়াতিমকে বলি, হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহর ইশারাতে খোরাসানের আজকে থেকে মদিনা শরীফ গিয়েছিলেন। মদিনা থেকে নবীর ইশারাতে আমার খাজায়ে খাজেগান, রাজা হিন্দুস্তান, সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আসার পরে ভারতের বুকের মানুষের ঘরে ঘরে কালেমার আলো জ্বলে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, সুতরাং আজ আমরা কালেমা পেয়েছি তো ওলিদের ওসিলাতে পেয়েছি, কিন্তু আজ আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই, ওলিদের সাথে সম্পর্ক বানাই। এই কারণে আজ এক শ্রেণীর মানুষ আমাদেরকে গালিগালাজ করে। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করলে কি হয়, একটা ঘটনা বলে একটু আপনাকে সামনে নিয়ে যাব। এই পৃথিবীর বুকে যতজন আল্লাহর ওলি এসেছিলেন এর মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম হলো হযরত শিররি শাক্তি রহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন কয়েকটা মুরিদকে সঙ্গে করে নিয়ে রাস্তার ধার দিয়ে চলে যেতেছেন, তো তাকিয়ে দেখতেছেন একজন মদখোর মাতাল শরাব পান করে, মদ পান করে রাস্তার পাশে পড়ে রয়েছে। মদ তো পান করেছে, মাতাল তো হয়েছে, শরাব তো খেয়েছে, কিন্তু মুখ দিয়ে আল্লাহ আল্লাহর জিকির জারি রয়েছে। সুবহানাল্লাহ। মুখ দিয়ে
আল্লাহ আল্লাহর জিকির জারি। তো হুজুর শিররি শক্তি রহমাতুল্লাহ আলাই তাকিয়ে দেখলেন যে আল্লাহ তোমার কেমন বান্দা, আজকে শরাব খেয়েছে, মদপান করেছে, মুখটাও নাপাক, কিন্তু তোমার জিকির করতেছে। তো তিনি পাশের বাড়ি থেকে এক লোটা পানি এনে ওই ব্যক্তির মুখটাকে ধৌত করে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখকে যেমন ধৌত করে দিলেন, ধৌত করে দেওয়ার পরে হুজুর শিররি শক্তি রহমাতুল্লাহ আলাই নিজ বাড়িতে চলে গেলেন। রাত্রি বেলাতে তিনার ঘুম ভাঙলো। উঠে যাওয়ার পরে ওযু বানালেন। ওযু বানিয়ে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যেতেছেন। তো তাকিয়ে দেখতেছেন যে প্রতিদিন আমি একাই তাহাজ্জুদের নামাজ মসজিদের ভিতরে পড়ি, কিন্তু আজকে আমার পূর্বে থেকে একজন ব্যক্তি প্রবেশ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তিনি অবাক, জিজ্ঞাসা করছেন বাবা তুমি কে? আমি প্রতিদিন একাই নামাজ পড়ি, আজকে তুমি কে এসেছো? তো বলে হুজুর আমাকে চিনতে পারছেন না, রাস্তার ধারে মদ পান করে শরাব পান করে উল্টে পড়েছিলাম, আপনি যখন আপনার হস্ত ধরাতে আমার চেহারাকে ধুইয়ে দিয়েছেন, কসম খোদার আপনার হাতের ওসিলাতে আল্লাহ পাক আমার অন্তরকে ধুইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন হাত দিয়ে আমার চেহারাকে ধুইয়ে দিয়েছেন, তো আপনার হাতের ওসিলাতে আল্লাহ পাক আমার অন্তরকে ধুইয়ে দিয়েছেন। তোবা করে নিলাম, আজ থেকে শরাব পান করব না, আজ থেকে মদ পান করব না। সঙ্গে সঙ্গে হুজুর শিররি শক্তি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হলেন। কিতাব সাক্ষী দেয় যে শেষ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর ওলি হিসাবে বিবেচিত হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আমরা সম্পর্ক বানাই, এই জন্য ওলিদের নিকটে আমরা যাই, এই জন্য পীরের কাছে আমরা যাই। এ আছি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম। কিন্তু আজ আমরা ওলিদের নিকটে যাই, পীরের নিকটে যাই, এই কারণে অনেকেই আমাদেরকে গালি দেয়। অথচ আপনি খবর নিয়ে দেখেন তার পূর্বপুরুষেরা কালেমা কিন্তু পড়েছে ওলিদের হাত থেকেই। বলেন সুবহানাল্লাহ। ওলিদের হাত থেকে তারা কালেমা পড়েছে। কিন্তু আজ বর্তমান সময় অন্যান্য সুন্নি জামাত ছাড়া যত দল বেরিয়েছে, এরা আজ কটূক্তি করে ওলিদেরকে নিয়ে। আপনি খবর জানেন আজ গোটা ভারত তো ভারত, আজ গোটা পৃথিবী তোলপাড় হচ্ছে একটা বিষয়কে নিয়ে, যে আমাদের কোরআনকে নিয়ে একজন ব্যক্তি কটূক্তি করেছে, আপনারা শুনেছেন। কিন্তু আপনি যদি এর গোড়াতে হাত দেন যে আজ অমুসলিম, আজ হিন্দু খ্রিস্টানদেরকে মুসলমানদের বিরুদ্ধে বলার বেশি সুযোগ যারা করে দিচ্ছে, তারা অন্য কেউ নাই, তারা সকলে হলো ওহাবি এবং আহলে হাদিস। আপনাকে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, শুনে নেন, যে তারাই তাদের কারণে আজ বিধর্মীরা আমাদের উপরে আঙ্গুল উঠাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হলো তার বাংলাদেশ। এই বাংলাদেশে ওহাবিদের একটা বড় মৌলবী আছে, নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেকে তার চেহারা দেখেছেন মোবাইল সোশ্যাল মিডিয়াতে। তো কোন এক স্টেজে ওকে জিজ্ঞাসা করেছে যে হুজুর হিন্দুদের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কি যাবে না? অনেকে জিজ্ঞাসা করে যে অনেক অমুসলিম ভাইরা মসজিদে টাকা দান করে, যে ভাই অমুসলিমদের টাকাতে মসজিদ বানানো যাবে কি যাবে না? তো যদি তোমার জানা না থাকে তো বলিও না। তখন চট করে বলছে আরে অমুসলিমদের টাকাতে মসজিদ বানানো যাবে কি যাবে না? তোমাদের কাবা ঘরই তো বানানো আছে হিন্দুদের টাকা দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। বলেন মুসলমান, কাবা শরীফ হিন্দুদের টাকাতে বানানো আছে? জোরে বলেন না। আজকে ও বাংলাদেশ থেকে বলে দিল যে কাবা শরীফই বানানো আছে হিন্দুদের টাকা দিয়ে। তখন ওই ভিডিওটা অমুসলিমরা কাট করার পরে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল যে দেখো মুসলমানদের সবচাইতে পবিত্র স্থান কাবা শরীফ, সেই কাবা শরীফ বানানো আছে আমাদেরই টাকা দিয়ে। এটা কে বলেছে? একজন মৌলবী বলেছে। এখন অমুসলিম যারা উতুয়ার দেওবন্দ ওয়াহাবি তবলিগ
তবলিগ ফারাজি বুঝে না, ও একটাই বুঝে টুপি দাড়িওয়ালা মানে মুসলমান। তো মুসলমানরা বলেছে, সুতরাং আপনাদের নিকটে বলতে চাই যে আজকে অমুসলিমদেরকে বলার সুযোগ বেশি বেশি করে দিচ্ছে এই আপনার ওহাবি আহলে হাদিসের দলেরা। এদের কারণে আজকে অমুসলিমরা আমাদের উপরে বেশি বেশি বলতেছে। এরপরে আপনি চলুন, কত বড় বড় খাতারনাক কথা তারা বলেছে। আর আজ সোশ্যাল মিডিয়াতে ওগুলা পোস্ট হচ্ছে শুধুমাত্র তাদের কারণে। এ আজিজানে মোহতারাম বেরাদারেন ইসলাম, আপনারা সকলেই শুনেছেন যে গোটা পৃথিবীর বুকে একটা ইন্টারন্যাশনাল ফতুয়ার কিতাব আছে। এই ফতুয়ার কিতাবটার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। যেই কিতাবটি আজকে মোগল শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক জিনাকে বলা হয় জিন্দা পীর হযরত ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে তৎকালীন যুগে 500 থেকে 600 জন মুফতির তত্ত্বাবধানে কিতাবটি সংকলন করা হয়েছিল। তার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি, ইন্টারন্যাশনাল ফতোয়ার কিতাব। যেই কিতাবটি সকলেই মান্য করে, এমনকি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পর্যন্ত ইসলামিক ল অনুযায়ী এই ফতোয়ায়ে আলমগীরির গ্রহণযোগ্যতা পায়। এই ওহাবি আহলে হাদিসদের একজন বক্তা, যার বাড়ি হলো আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, ওর নাম হলো তারকাটা মুমতাজুল। আপনারা অনেকেই দেখেছেন, ওর কথা শুনে এরকম মনে হয় যে গোটা পৃথিবীর মধ্যে যদি 13% লোক পাগল থাকে, তার মধ্যে 12% একলাই। কথা বুঝেননি? তার মধ্যে 12% ওই হলো একলাই। তো এই ফতোয়ায়ে আলমগীরি একটা বাংলা নিয়ে নিয়ে মানুষকে দেখাচ্ছে, বলছে দেখো দেখো ফতোয়ায়ে আলমগীরির ভিতরে নাকি লেখা আছে